যেভাবে জীবনযাপন করা সম্ভব হতো এখন সেটা কোনোভাবেই সম্ভব না। বরং অনেকেই অনেক কিছু কাউকে বলা সম্ভব হয় না। বরং চাকরি বড় বড় আশা সবার, কিন্তু ভেতরের খবর কেউ রাখে না। সুতরাং সময়ের প্রয়োজনে এখন নবম পে স্কেল খুবই জরুরি। এটা আমার নয়, প্রতিটা সরকারি চাকরিজীবী এবং প্রতিটা চাকরিজীবী যারা কাজ করছেন সরকার এবং দেশের হয়ে। 1985 সালের পে স্কেলে কি ছিল চলুন একটু দেখে নেওয়া যাক। গ্রেড 1 এবং গ্রেড 2 এর বেতন যথাক্রমে 3000 টাকা নির্ধারিত এবং 2850 টাকা নির্ধারিত থেকে বৃদ্ধি পেয়ে হয়েছিল যথাক্রমে 6000 টাকা নির্ধারিত এবং 5700 টাকা নির্ধারিত। বেতন বৃদ্ধির হার ছিল 100 ভাগ। গ্রেড 3 ভাগ 3 এর পে স্কেল 2350 থেকে 2750 টাকার পরিবর্তে নির্ধারিত হয়েছিল 4750 থেকে 5500 টাকা। বেতন বৃদ্ধির হার ছিল 101.2%। নবম গ্রেডের বেতন স্কেল 750 থেকে 1470 টাকার স্থলে নির্ধারিত হয়েছিল 1650 থেকে 3020 টাকা। বেতন বৃদ্ধির হার ছিল 120%। গ্রেড 19-এর কর্মচারীদের পে স্কেল 240-345 টাকার স্থলে নির্ধারিত হয়েছিল 550-965। বেতন বৃদ্ধির হার ছিল 129%। সর্বনিম্ন গ্রেড 20 পে স্কেল 225 থেকে 315 টাকার স্থলে নির্ধারিত হয়েছিল 500 থেকে 860 টাকা। বেতন বৃদ্ধির হার ছিল 122%, অর্থাৎ কোনো গ্রেডেই বেতন 100 ভাগের কম বাড়েনি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। অন্য আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে। থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে।